ভাইয়া গাড়িতে তো তেল নেই। কি হয়েছে? হ্যাঁ, এখানে দোষের কিছু নাই। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি আমার মতো করে অফিসে চলে যাচ্ছি। কোনো কোনো মানুষের দুটো তিনটা করে গাড়ি, আর কেউ কেউ বাসে একটা সিট পর্যন্ত পাচ্ছে না। একদম একদম ঠিক কথা। এভাবে তো চলে না, প্রতিবাদ করা উচিত, চুপ থাকলে হবে না। আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনি কোন দিকে যাবেন? গুলশান তুই আচ্ছা, একটা কাজ করা যায়, আমরা একটা সিএনজি নেই, মানে আপনি 50% ভাড়া দিবেন, আমি 50% ভাড়া দেব। মানে কিছু করেন নাকি আমার মতো চাকরি করছেন? চাকরি করছি। তাই নাকি? আবার এটা বলবেন না যে আমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি আপনি সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। দিতে যাচ্ছেন? ইনসাইটে আমি ইনসাইডেই যাচ্ছি। কোইন্সিডেন্স? ইন্টার আপনি এটা? মানে হ্যাঁ, আমি ইন্টার্নশিপের জন্য যাচ্ছি। হ্যাঁ তাহলে হ্যাঁ আমিও এইটা। আপনি কি জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন? আপনি ওই পোস্টে? হ্যাঁ আমিও ওই পোস্টে। আপনার জব হয়ে যাবে, প্রবলেম নেই, আমি আছি। কেমন আছেন? জি স্যার, ভালো। Congratulations. Both of you are selected for the internship. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনের মধ্যে যিনি ভালো পারফর্ম করবেন আগামী 6 মাস তিনি আমাদের সাথে থাকবেন, বাকি একজনকে চলে যেতে হবে। রাইট। দেখুন, বুঝতে পারছি যে আপনাদের দুজনেরই চাকরিটা খুবই good, কিন্তু আমাদের কোম্পানিরও একটা রিকোয়ারমেন্ট থাকবে, রাইট? সো কাজে লেগে যান। মিস্টার নিয়ন, আপনি একটু বসুন। মালিক পক্ষের কেউ কি আপনার পরিচিত নাকি? না স্যার, ড্রাইভার আমার বড় ভাই একজন ড্রাইভার, চেয়ারম্যান সাহেবের গাড়ি চালান তো, ওইভাবে আর কি। বসে আছেন কেন? বসে থাকার জন্য আপনাকে ইন্টারভিউ করতে দেওয়া হয়েছে। কাজে যান, সরি স্যার। যান কাজে যান। আচ্ছা দেখলেন তো, আজকেও নিয়ম আসলো। স্যারের তো বয়স কম, ছোট মানুষ, একটু সময় পেলে ঠিক হয়ে যাবে। স্যার ওনাকে আমি খুব ভালোভাবে অবজার্ভ করেছি, উনি আপনার মতোই ডাইনামিক। একটু চান্স দেন, সময় দেন, উনি ওনাকে প্রমাণ করতে পারবেন। সেটা হলে তো ভালোই হয়। আর শোনেন, ওর দিকে একটু খেয়াল রাখবেন যেন ভুল পথে না চলে যায়। আপনি কোনো টেনশন নিয়েন না স্যার। এটা আপনার ডেস্ক আর ক্যাপি। হ্যালো, ভালোই গেল না বলেন? একদম ফার্স্ট ডেতে আসতাম আমরা, ইন্টারভিউ দিতে দিতে জবটা হয়ে গেল। না না না, মন কেন খারাপ হবে? আমার তো চাকরিটা অনেক দরকার ছিল। আমি অনেক হ্যাপি। অনেস্টলি আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছেন, তো আমার মা একা আমাকে একাতেই বড় করেছেন, পড়ালেখা শিখিয়েছেন। এখন যখন আমার পড়াশোনা শেষ, চাকরি দরকার, পার্মানেন্ট একটা চাকরি। এতদিন টিউশনি করে কোনো রকম চালাচ্ছিলাম, পুরো ফ্যামিলির দায়িত্ব আমার উপর। তো আর নদীর ওই পার না সবসময় ঘন মনে হয়। বাবা নেই, বাবা নিজের অফিসে চাকরি যেটা ছিল আর না, সেটা চলে গেছে, সেটা বাবার চাকরি চলে গেছে। ধরেন আমার নিজের আসলে এই জন্য মানে জবটা পাওয়া খুবই দরকার। আমি খুব গরিব ভালো, দু মুঠো ভাত একজন বৃদ্ধ বাবার মুখে দিয়ে তার সমস্ত বেদনা নিজে কেড়ে নিতে চাই, দুঃখ সুখ দিতে চাই। আমি বোঝাতে পারছি আপনাকে? গ্রেট, মানে আমারও খুব ব্যাডলি চাকরিটা দরকার। সো সরি। যেটা হচ্ছে ছোটবেলা থেকে আমি তো ভ্যান থেকে কিনে কাপড় পরি, বোঝাই যায় না। এটা কিন্তু রেপ্লিকা, এটা একদম গরিব যেহেতু দুইজনই শুভাকাঙ্ক্ষী, তো হতেই পারি নাকি? আমি কি বেশি হিমজিকেও কিছু করে ফেলছি? মাথায় কি যে এলো, মিথ্যে বলে ফেললাম। এখন এক মিথ্যা ঢাকতে হাজার মিথ্যা বলতে হচ্ছে। ও যদি জানতে পারে তাহলে। নিয়ন, তুমি কি ফ্রি আছো? আমার বসো, কিছু বলবে? এভরিথিং ওকে? সুপার ওকে। তুমি তো আজকাল অফিসে যাচ্ছ না, ইম্পর্টেন্ট মিটিং গুলোতে থাকছো না। আজকে অফিসে যাওনি কেন? তুমি যে আজকে সারাদিন বাসায় ছিলে না সেটা আমি জানি। ও বাবারে বাবা, খাবারের কি দাম! আচ্ছা, আমার কাছে কিন্তু শুধু 800 টাকাই আছে। আমাদের অর্ডার করতে হবে 800 টাকার মধ্যে, ঠিক আছে? যে টাকা দিই। না 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 না, আমি দিচ্ছি। আচ্ছা, অসুবিধা নেই, আপনি আজকের দিনটা একটু ম্যানেজ করেন। আর গরিব বলে এই জন্য আজকে আপনি আমাকে এই সুযোগ থেকে বঞ্চিত করবেন? না না, আপনি কি ভাবছেন? সমস্যা নেই, আপনি থানা, আমি অর্ডার করবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অল্প অল্প, ঠিক আছে? এক্সকিউজ মি ভাইয়া, স্প্রিং চিকেন, চিলি ড্রাই, না 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 না, এত কিছু না। কম মশলা একটা টাকা আছে আজকে, পানি খান, এটার দাম কম। থ্যাঙ্কস ফর দ্য ট্রিট। এতগুলো বিল দিলেন আপনি, আমার মনে হয় যত আয় তত ব্যয় করা উচিত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে কি, আপনাকে কিছুদিন ধরে অফিসে দেখছি না। চলেন আমরা যাই। স্যার, বুঝতে পারছেন না, আমি আপনাদের অফিসের অ্যাডমিন ডিপার্টমেন্টের বিদায় বাবু। জি না ভাইয়া, বাবু নাম ভুল করতেছে আপনি, চলেন। সেদিনই তো আপনি আমাকে আপনার অফিসে ডেকে পাঠিয়েছিলেন, ওই যে আপনি সিঙ্গাপুর যাবেন বলে ভিসা করার জন্য। কি চাইতেছেন ভাই? ওই চাকরিটা চলে যায়।
ভাইয়া আপনি বুঝতে পারছেন না, মানে জোর করে এসে আমার সাথে কথা বলার চেষ্টা করছে। চেনে? কে? আমি আপনি কি আমাকে চিনেন? স্যার না 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 স্যার চিনেন না? চিনেন না, আমিও চিনি না। ভালো থাকবেন বাবু। কিডন্যাপ করে ফেলে মানুষজন, ওরকম কেউ হবে? মলম পার্টি। নেক্সট উইকে আমাদের অফিসে একজন বিগ ক্লায়েন্ট আসে, ওকে স্যার, তার সামনে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হয়। আমি তোমাদের দুইজনকে দুইটা আলাদা টপিক। থ্যাংক ইউ স্যার। স্যার একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, আপনি যদি অবাই দেন তাহলে বলি স্যার। কি বলেন তো? ছোট স্যার, একটা সুন্দরী রমণী প্রেমে পড়েছে। দে আর ইন লাভ উইথ ইচ আদার। কি বলেন? ওকে ভালোবাসবে এমন মেয়ে আছে নাকি দেশে? তাই নাকি? স্যার আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে স্যার, ছোট স্যার মনে হয় কোথাও জব করছে স্যার। কি বলেন? ওকে জব দেবে কে? যে জব দেবে সেই কোম্পানি তো নিলামে উঠবে। আচ্ছা স্যার, আপনি একটু এই মেয়েটার সম্পর্কে খোঁজ নিন। দুজনে দুজনের প্রেজেন্টেশন নিয়ে এখনই আমার কনফারেন্স রুমে আসো, ওকে? শিওর স্যার। আমরা অবশ্যই আপনাদের সাথে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা করবো, বাট নট নাও, মেবি ইন ফিউচার। পুরো ব্যাপারটাকে আরেকবার কনসিডার করা যেত না? সরি মিস্টার নাশিদ। ওকে, সি ইউ সুন। ওকে, ভালো থাক। কোথায় ছিলে তুমি নিয়ন? আই এম টকিং টু ইউ। You know what? You are a careless, dumb, stupid. Absolutely no reasoning. You are dismissed with immediate action. এখানে তো আসলে নিয়নের কোনো ফল্ট নেই। নিয়নের এই জবটা ভীষণ প্রয়োজন স্যার। হোপ অ্যান্ড উইশ ওর জবটা যেন পার্মানেন্ট হয়ে যায়। আসতে পারো। থ্যাংক ইউ স্যার। বাহ, ভালো। গরিব গরিব খেলা খেললেন আমার সাথে, তাই না? বড়লোক বাবার বড়লোক ছেলে হয়ে আমার সাথে একটা গেম খেলে ফেললেন। ছোটবেলায় আমরা খেলতাম না এরকম খেলা, ঠিক আমার সঙ্গে সেই কাজটাই করলেন। আপনার কাছে আমার এই সিচুয়েশনটা একটা গেম, বাজে গেম খেললেন আপনি নিয়ন। হ্যালো, আমি জানি আমি যা কিছু করেছি এটার জন্য আপনি আমাকে মাফ করবেন। বিশ্বাস করবেন আমার ইন্টেনশন আপনাকে ছোট করা ছিল। অনেক বড় করেছেন আপনি, অনেক সম্মানিত করেছেন। কি ভাবেন আপনারা নিজেদেরকে? আপনারা যারা রিচ কে বড়লোকের ছেলেরা, অনেক টাকা পয়সা আছে, আমাদেরকে নিয়ে যা খুশি তাই করতে পার। কি ভাবেন আমাদেরকে? যখন যা মন চায় তাই করতে পারবেন আমাদের সঙ্গে? টাকাকে এত বড় করে কেন দেখেন? আপনার কেন মনে হয় টাকাই সব? ছোটবেলায় আমার মা মারা গেছে, আমার বাবা অনেক বড়, তার অনেক টাকা। উনি আমার প্রত্যেকটা বার্থডেতে আমাকে জিজ্ঞেস করতেন আমি কি চাই। আমি প্রত্যেক বার্থডেতে ওনাকে বলতাম আমি আমার মাকে ফেরত চাই। ওনার এত টাকা দিয়ে উনি কখনো আমার মাকে ফেরত দিতে পারেন না। টাকা কিছু, সবকিছু বুঝে আপনার কাছে এসেছি। বাস্তবতা বুঝি বলে আপনাকে এত ভালো। আমাকে ভালো লেগেছিল বলে ফ্লার্ট করার জন্য গরিবের অ্যাক্টিং করলেন। কি ভালো অভিনয় করেন আপনি। শুধু নিজের পরিচয়টা মিথ্যা বলেছিলাম, আর কিছু মিথ্যা বলিনি। সবচেয়ে বড় দোষটা কি ছিল জানেন? আবার সত্যিটা বলা নিজের মুখে। একটা কথা সবসময় মনে রেখেন, একজন মানুষ যদি কোনো বড় লোকের ঘরে জন্মায় এটা তার দোষ না, কিন্তু একজন মানুষ যদি আরেকজন মানুষকে না চিনে, না জেনে, না বুঝে, মিসজাজ করে, অনুভূতিগুলোকে না বোঝে, তার ভালো লাগার জায়গাটাকে যদি ছোট করে, সেটা অনেক বড় দোষের কিছু। ভালো থাকি। শুনুন, আপনি কি আমাকে এখন আগের মতো পছন্দ করেন? না, আগের থেকেও বেশি। চলো তাহলে নামাই দাও, বি প্রফেশনাল।